আমি পড়েছি। এই আয়াত এবং হাদিস থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইতেছি সেই বিষয়টা হলো বিচার। বিচার বিভাগ আছে না আমাদের, আদালতে আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিনও তো বিচার করবেন, সময় আসবে, বিচারের সময় আসবে। এই বিচার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাইতেছি। আল্লাহ তাআলা যদি আমাদের কি করেন, তৌফিক দান করেন, আমাদের যে বিচারটা হবে আমাদের আমলনামা অনুযায়ী বিচার হবে। দুনিয়াতেও যে বিচার হয় দুনিয়ার আমলনামা অনুযায়ী বিচার হয়। তার অপরাধ কি, এই অপরাধের অবস্থার উপরে ভিত্তি করে তার বিচার হয়। এটা হলো দুনিয়ার স্বাভাবিক নিয়ম। কিন্তু কারো প্রতি যদি কেউ অন্যায় করে বিচার করে তাহলে সেটা হলো ভিন্ন কথা। যে একজন একটা দোষী না, সে অন্যায় কাজটা করে নাই, কিন্তু তাকে এই দোষী করা হয়েছে, এই অন্যায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, অন্যায়, সেটা হলো ভিন্ন। কিন্তু দুনিয়া এবং আখিরাতের ফুল হাইসিয়ত হলো আপনি আমি যা করলাম সেটার উপরে কি হবে, আমার বিচার হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াতের ভিতরে বলেন, ওয়াহুসিলা মা ফিস সুদূর ওয়াহুসিলা মা ফিস সুদূর। আমাদের অন্তরে যা কিছু আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, সব সংরক্ষণ করে এরপরে আল্লাহ তাআলা কি করবেন, বিচারের ব্যবস্থা করবেন। কোনো কিছুই গোপন থাকবে না। আপনি আমি আমাদের অন্তরে যা কিছু লুকায় রাখি, যা কিছু প্রকাশ করি, সব সম্পর্কে কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছু গোপন না। আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভিতরে সব কিছু জানেন। কখন কি পরিকল্পনা করতেছি, কি পরিকল্পনা কখন করব, ওই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু কি নাই, গোপন নাই। সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, ওয়াহুসিলা মা ফিস সুদূর। প্রতিটা মানুষের অন্তরে যা কিছু লুকায় আছে, যা কিছু তার ভিতরে আছে, তার আমলনামায় যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবগুলোকে সংরক্ষণ করে, সবগুলোকে একত্রিত করে এরপরে তার বিচার কার্য শুরু করবেন। বিচার কার্যে এসে সে কথা বলতে পারবে না আমি এটা করি নাই, আমি ওটা করি নাই, কারণ সবকিছু লিপিবদ্ধ থাকবে, কোনো কিছুই বাদ যাবে না। ছোট ছোট ছোট, বড় থেকে বড়, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফির ভিতরে বলেন, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট কোনো জিনিস, বড় থেকে বড় কোনো জিনিস, ওই আমলনামা থেকে কোনো কিছুই বাদ যাবে না, সব কিছুই লিপিবদ্ধ থাকবে। সব যখন লিখিত আকারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে, পেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবেন। ওই আমলনামা দেখে দেখে প্রত্যেকের বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আমি যখন বিচার করব, এই বিচার কার্য অবস্থায় তিন ধরনের মানুষ পাওয়া যাবে, তিন প্রকারের মানুষ পাওয়া যাবে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, তিনটা ভাগে তোমরা বিভক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করার পরে মানুষগুলো তিন ভাগে বিভক্ত হবে। এই তিন ভাগে যারা বিভক্ত হবে, তিন ভাগের আমলনামা, তাদের পরিণাম কি হবে, শেষ পরিণতি কি হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, উম্মত, আমার উম্মত যখন তিনটা ভাগে বিভক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে মানুষগুলো যখন তিন ভাগে বিভক্ত হয়ে যাবে,
এই তিন ভাগের ভিতরে কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। কয় ভাগ জান্নাতে যাবে আর কয় ভাগ জাহান্নামে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ভেঙে ভেঙে বলে দিলেন। এবং কারা কোন আমলের কারণে জান্নাতে যাবে আর কে কোন আমলের কারণে, কোন বদ আমলের কারণে জাহান্নামে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এটাও বলে দিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যখন মানুষ দাঁড়াবে, আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন, তখন মানুষ কয় ভাগে বিভক্ত হবে? তিন ভাগে বিভক্ত হবে। তিন ভাগের ভিতরে এক ভাগ যাবে জান্নাতে, আর বাকি যে দুই ভাগ আছে ওরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, বনি ইসরাইলের দল হলো কয়টা? 72টা। কয়টা? 72 ফিরকা। আর আমার এই উম্মতের দল হবে 73টা। কয়টা? 73 ফিরকা। হ্যাঁ, 73টা ফিরকা হলো, ঠিক আছে। এই 73 ফিরকা হওয়ার পরে কয়জন জান্নাতে যাবে, কয়জন জাহান্নামে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মত শোনো, এই 73 ফিরকার মধ্যে থেকে একমাত্র একটি ফিরকা, একটি দল জান্নাতে যাবে। বাকি যা আছে, বাকি 72 ফিরকা সবগুলোই জাহান্নামে যাবে। কয়টা দল জান্নাতে যাবে? একটা দল। আর কয়টা দল জাহান্নামে যাবে? 72টা দল জাহান্নামে যাবে। তাহলে বিচার কার্যের যে হাদিস আমরা পাইলাম, এই হাদিসের ভিতরেও আমরা দেখতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সবাই তিনটা ভাগে বিভক্ত হবে। কয়টা ভাগ? তিনটা ভাগে বিভক্ত হয়ে একটা ভাগ জান্নাতে যাবে আর দুই ভাগ কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল যারা বিচারক হবে তাদের অবস্থাটা খুবই ভয়াবহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বলেছেন, যাকে বিচারক নিযুক্ত করা হলো, মানুষ যখন পশু জবাই করে, তখন জবাই করে ধারালো কোনো অস্ত্র দ্বারা, ছুরি দ্বারা, যাতে পশুর কষ্টটা কম হয়, খুব তাড়াতাড়ি তার রগ যা কিছু আছে সবগুলো কেটে যায়, তার দমটা খুব দ্রুত বের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উম্মত শুনে রাখ, তোকে যদি বিচারের জন্য আদালতে যদি তোকে জজ নির্ধারণ করা হয়, বিচারক হিসাবে যদি তোকে দায়িত্ব দেওয়া হয়, মনে রাখবি ছুরি ছাড়া জবাই করলে মানুষটার যেরকম কষ্ট হয়, একজনকে বিচারক বানিয়ে দেওয়া মানে হলো তাকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া। ছুরি ছাড়া জবাই করলে যে পরিমাণ কষ্ট একজন বিচারকের, সে যখন বিচার কার্যে বসে তখন তার সব দিক দিয়ে সব বিবেচনা করে কোন রায় কি হবে, কোন মামলার কি রায় হবে, কতটুকু অন্যায় করলে তার কতটুকু শাস্তি হবে, এই সব কিছু হিসাব নিকাশ করতে যায়। তখন দেখা যায় যে তার অনেক সময় বিচারে এদিক সেদিক হয়ে যায়, তার অনিচ্ছা সত্ত্বেও। আর কোনো ব্যক্তি যদি ইচ্ছা সত্ত্বেও করে তাহলে তো তার কোনো উপায় নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন যে তোমাকে যদি বিচারক, হাকিম বানায় দেওয়া হলো, তাহলে বুঝতে পারলা যে তোমাকে কি করা হলো? ছুরি ছাড়া তোমাকে জবাই করে দেওয়া। কাউকে যদি ছুরি ছাড়া, ধরেন একটা কাঠের টুকরা দিয়া তার গলাতে ফেস দিতে থাকেন, চলতে থাকতেছে আর ওই লোক কষ্ট করতে আছে, এটা দ্বারা আপনি কাটতে কাটতে একে যদি আপনি এটা দ্বারা, এই কাঠের একটা টুকরা দ্বারা যদি জবাই করেন, এটা কোনো ধার নাই, কোনো কিছুই নাই। জঙ্কার পর একটা জিনিস দিয়ে যদি তাকে জবাই করতে, একটা ছুরি, জঙ্কার পরে ছুরি দিয়ে তাকে জবাই করে, এটাতে কোনো ধার নাই, তাহলে এই লোকটার কি পরিমাণ কষ্ট হবে? একটা পশুকে যদি আপনি জবাই করতে যান, এত মোটা চামড়াটা, এটা আপনার কাটতে কি পরিমাণ সময় লাগে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন, তোমাকে যদি বিচারক হিসেবে নির্ধারণ করা হয়, তাহলে বুঝবা তোমাকে ছুরি ছাড়া কি করে দেওয়া হলো? জবাই করে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো তিন ভাগে বিভক্ত হবে। আল্লাহর আদালতে যখন মানুষগুলো দাঁড়াইবে, আল্লাহর আদালতে দাঁড়ানোর পরে
মানুষদেরকে প্রথমে তো ৭৩ ফেরকা হলো, এরপরে বিচার কার্যের হিসাবে দেখা যাবে এই মানুষগুলোকে ৩ ভাগে বিভক্ত করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ৩ ভাগের ভিতরে ১ ভাগ যাবে জান্নাতে, আর ২ ভাগ তারা তাদের অপরাধের কারণে তারা জাহান্নামে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার, فأما الذي في الجنة فهو فرجل عرف الحق فقضى به। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এক প্রকারের মানুষ যার ঈমান থাকার পরে, ঈমান আনার পরে আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে সে পরিপূর্ণ জানলো। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের ভিতরে কি কি দিয়েছেন, কোরআনের ভিতরে কি দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলে গেছেন, শরীয়ত সম্পর্কে জানার পরে শরীয়ত অনুযায়ী কোন ব্যক্তি যদি বিচার কার্য নির্ধারণ করে, বিচার কার্য করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই ব্যক্তিটা আল্লাহর আদালতে সে জান্নাতি হিসেবে পরিচিত হবে। তাহলে বিচার কার্যের ব্যাপারে আগে শরীয়তের নিয়ম আপনাকে জানতে হবে। এই যে ধর্ষণ হইতেছে, ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হইতেছে, মানুষ কতটুকু নির্লজ্জ হতে পারে? এর জন্য আবার আইনজীবীও রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নির্ধারণ করে যে প্রকাশ্যে দিবালোকে কোটি মানুষের সামনে, মিডিয়ার সামনে সে প্রকাশ করতেছে, জানাইতেছে, স্বীকার করতেছে, হ্যাঁ আমি এটা করেছি। এতবার সে স্বীকার করার পরেও এই ব্যক্তির জন্য আপনি কি ন্যায় বিচারের আশা করেন যে তার জন্য আলাদা করে আবার আরেকজন রাষ্ট্রের পক্ষ থেকে উকিল নির্ধারণ করে ন্যায় বিচার করতে হবে? একজনের সাথে আরেকজনের কথা কাটাকাটি করে এরপরে সে যদি রাষ্ট্রপক্ষের যিনি আছেন সে যদি জিতে যান, তাহলে তাকে এর ফাঁসির রায় থেকে খালাস করে দিবেন, এরকম চিন্তা যদি আপনারা করে থাকেন, এই চিন্তার কারণেই সমাজে শান্তি আসে না। এই চিন্তার কারণে এই ছোট বাচ্চাগুলো কি হইতেছে, ধর্ষিত হইতেছে, তারা নষ্ট হইতেছে, আমাদের সমাজটা নষ্ট হইতেছে। প্রকাশ্যে দিবালোকে ফাঁসি দেন, এই অল্প সময়ের ভিতরে কি পরিমাণ মানুষ মারা গেছে, কেন এত হত্যা হবে? হিসাবে দেখা যাইতেছে, যদি আমরা হিসাব করি, যে আমরা প্রতিটা সময়কে যদি হিসাব করি, যে আমরা এই সময় আমাদের ধারণা অনুযায়ী যে আমরা এই সময় এরকম ছিলাম, আমরা ওই সময় এরকম ছিলাম, ওই সময় এরকম ছিলাম, আমরা যদি ওই দিকে চিন্তা করে দেখি, তাহলে ওই সময়ের সাথে এই সময়ের সাথে হিসাব করলে বোঝা যায় যে আমরা এই সময় আমরা জুলুমের শিকারটা বেশি হচ্ছে। যখন আমরা শান্তিতে থাকার কথা, সুখে শান্তিতে আরামে ঘুমানোর কথা, আরামে নিরাপত্তার সাথে চলাফেরা করার কথা, ওই জায়গায় যখন আমার বিঘ্নতা ঘটে, তখন বোঝা যায় যে আমি যেই সময়ে আছি এই সময়টা আগের সময়ের চেয়ে খারাপ হয়ে গেছে। তখন তো আমার চিন্তাই ছিল এরকম যে আমার এই নিরাপত্তাহীনতার ভিতরে আমার চলতে হবে, আমার এই কষ্টের ভিতরেই চলতে হবে। তখন আমার চিন্তা চেতনা সবকিছু এরকম ছিল, আমি ওভাবেই চলতাম, ওটাই আমার একটা জিন্দেগি ছিল। আর যখন আমি শান্তির জিন্দেগিতে আসলাম, সময়ে আসলাম, তখনও যদি আমার উপরে অশান্তি আসে, তখন এই শান্তির সময়ে অশান্তিটা ওই অশান্তির সময়ের চেয়ে হাজারো গুণ বেশি অশান্তি হয়েছে। এই বিচার কার্যের ক্ষেত্রে যদি যারা ধর্ষণ করতেছে এমন ব্যক্তিদেরকে যদি প্রকাশ্যে দিবালোকে চৌরাস্তায় যদি ফাঁসি দেওয়া হতো, এই যে গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা, এখন তো আর এটা বোঝা যায় না ফ্লাইওভার হওয়ার কারণে, ওখানে একটা মূর্তি আছে, এক হাতে একটা বন্দুক আর এক হাতে একটা বোমা এরকম লেয়ার ধরে আছে। আচ্ছা, এটাই ধরলাম, এই জায়গাতেই ধরলাম, এই রাস্তায় এই যে বন্দুকের উপরে নালটা থাকে না, এটার উপরে ফাঁসি দেয়। শুলিতে চড়ানো যেটা, খেজুর গাছের মাথাকে একদম শুয়ের মতো এরকম
চিকন করে, এরপরে আর ওটার উপরে বসায় দেয়, চুলিতে চড়ানো, ওটার উপরে বসায় দেয়। ওইটা যত পর্যন্ত ঢুকতে থাকবো, ভিতরে উঠতে থাকবো, আর ও কষ্ট করতে করতে মরতে থাকবো। হয়তো তাকে কি করা হয়, এভাবে শুলিতে চলো, আর তা না হলে প্রকাশ্যে দিবালোকে এই ধর্ষকের যে শাস্তি হওয়া দরকার, সার্কিট হাউস মাঠে যদি এরকম 2-4টা ধর্ষককে মোটামুটি চারিদিক দিয়ে পাথর মেরা ক্লিয়ার করা হয়, আর ধর্ষণ কি জিনিস এই মানুষগুলো আর খুঁজে পাবে। ধর্ষণ কাকে বলে, এই যে গুম হইতেছে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হারায় যেতেছে, এই যে গুম হইতেছে, এটার যদি শাস্তিটা ঠিকভাবে হতো তাহলে আর এটা হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ওয়াহিদুন ফিল জান্নাহ, ওই ব্যক্তিকে জানো, ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হক ফাকাযা বিহি, যে ব্যক্তি আল্লাহর পরিচয় জানে, হক সম্পর্কে জানে, কোরআন এবং হাদিস সম্পর্কে জানার পরে কোরআন এবং হাদিস অনুযায়ী যে ব্যক্তি ফয়সালা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই প্রকারের মানুষগুলো জান্নাতে যাবে। তাহলে প্রথম প্রকার আমরা পাইলাম, যারা কোরআন এবং হাদিস সম্পর্কে জানবে এবং সেই অনুযায়ী যদি সে ফয়সালা করে, তাহলে তার কপালে কি আছে, জান্নাত আছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি কোরআন এবং হাদিস সম্পর্কে জানার পরেও কোরআন এবং হাদিস সম্পর্কে সে ফয়সালা দিল না, তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে? কথা বলেন না কেন? কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর আমরা ওই সমস্ত মানুষদের পিছনে দৌড়াই, যারা কোরআন এবং হাদিস সম্পর্কে কিছু জানার পরেও, তার কাছে ইলম থাকার পরেও এটার বিপরীত সে ফয়সালা করে, আর আমরা তার দিকে দৌড়াইতে থাকি। আরেক প্রকারের লোক আছে, যার ভিতরে কিচ্ছু নাই, কোরআন হাদিসের জ্ঞান পর্যন্ত নাই, কোনো কিছুই জানে না, মূর্খ জাহেল। আমরা সমাজে যেটা করি, আমাদের অধপতনের জন্য, এই মেয়ে টাকার হয়েছে দিকে কি হয়েছে, ওর শিক্ষা দীক্ষা কোনো কিচ্ছু নাই, ওর মতো লোক টাকা কামাই নেই কি, ও 1000 কোটি টাকার মালিক হইলে কি, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, কি সবাই ভালোবাসতেছে? জর্জ ডব্লিউ বুশকে ইরাকে জুতা মারছে না? জুতা মারছে। ক্ষমতাধর হলে লাভ কি? টাকা পয়সাওয়ালা হলে কি? ওর পিছনে যদি আপনি আমি ঘুরি, যারা পুরা পৃথিবীর যে সমস্ত দেশগুলো ওর পিছনে ঘুরছে, ওরাই মরছে। ইরান ঘুরে নাই, ইরান টাকা দিয়ে দাঁড়ায় বসছে। ইরান ঘুরে নাই, এই জন্য ইরানকে দেখে সে ভয় পায়। মুসলমান তো এরকম জাতি হওয়া দরকার। মুসলমান যদি কোথাও দাঁড়ায় যায়, তাহলে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়ায় যাবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা ডালা প্রাচীর। বাদশাহ যুলকারনাইন সীসা ডালা প্রাচীর বানাই দিয়েছিলেন। এই জন্য ইয়াজুজ মাজুজ এখন পর্যন্ত কি করে নাই, আমাদের এই অঞ্চলে আসে নাই। কিয়ামতের আগ মুহূর্তে ইয়াজুজ মাজুজ আসবে। যখন ইয়াজুজ মাজুজ আসবে, তখন বোঝা যাবে কি অবস্থা হয়। পুরা দুনিয়া তছনছ করে ফেলবে, কিচ্ছু থাকবে না সামনে। সমুদ্র থাকলে ওগুলোর পানি পান করে শেষ। পরের গ্রুপ এসে মনে করবে সামনে এটা মনে হয় কোনো সমুদ্র ছিল, কারণ কোনো পানি নাই। ওদের সামনে যদি আটলান্টিক মহাসাগর পড়ে, ওটা পানি শেষ। প্রশান্ত পড়লে ওটার পানি শেষ। যেটাই পড়বে ওটার পানি শেষ করে ফেলবে, যার সামনে যেটাই সামনে পড়বে। তো মুসলমান তো সীসা ডালা প্রাচীরের মতো হয়ে যাবে। মুসলমান কারো পাঁচাটা গোলাম হবে না। মুসলমান একমাত্র মাথা নত করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর আমরা মাথা নত করি ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে, বেদিনের কাছে আমরা মাথা নত করি। আমরা সমাজের যারা অন্যায় বিচার করে চলে, ওদের কাছে আমরা মাথা নত করি। সমাজের এই মানুষগুলো যদি চোখ তুলে দাঁড়ায় যায়, একবার যদি তা হুঙ্কার দেয়, সমাজের যে সমস্ত খারাপ মানুষগুলো আছে, যারা টাকার অহংকার করে চলে, যারা মনে করে আমি আমার ক্ষমতার অপব্যবহার করব, এই মানুষগুলো শ্রীলঙ্কার মতো লেজ গুটায়া পালাইতে তাদের দেরি হবে। আমরা তো ওদিকে যাই না। আমরা কোন দিকে যাই? আমরা দেখি আমাদের সুবিধা কোন জায়গায়, কাকে কি করে ওখান থেকে সুবিধা ভোগ করা যাবে, আমরা এই চিন্তায় থাকি। সুবিধাভোগী হলাম আমরা, নিজের কিভাবে আয়ত্ত করা যায়, নিজের সবকিছু কিভাবে নেওয়া যায়, এটার প্রতি আমরা থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এটাই বলতেছেন, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজাযা ফিল হুকমি
ফাহুয়া ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মত শুনো, কোন ব্যক্তি হক সম্পর্কে জানলো, হক সম্পর্কে জানার পরেও কোন ব্যক্তি যদি হকের এই সীমাকে অতিক্রম করে হকের উপরে না থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ফাহুয়া ফিন্নার। ওই ব্যক্তি কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বলতে মাঝে মাঝে দুই চারটা কথা বলেন। এই যে আমি আধা ঘন্টা ধরে আমি কথা বলতেছি, আপনারা কথা না কইলে তো আমি বুঝবই না যে আপনারা কি আমার কথা বুঝেন না বুঝেন না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, কোন ব্যক্তি যদি হক সম্পর্কে জানার পরেও ওই ব্যক্তি যদি হকের উপরে আমল না করে, হকের সীমানা যদি অতিক্রম করে চলে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ফাহুয়া ফিন্নার। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সে জাহান্নামী হিসাবে স্বীকৃত হয়ে যাবে, সেখানে জাহান্নামী হিসাবে সে স্বীকৃত হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলুন ফাকাযান নাস আলা জাহলিন ফাহুয়া ফিন্নার। প্রথম দুই প্রকারে পাইলাম, এক প্রকার যাদের ইলম আছে এবং সেই ইলম অনুযায়ী কাজ করেছে, তাহলে ওই ব্যক্তি যাবে জান্নাতে। দ্বিতীয় প্রকার হলো যার ভিতরে ইলম ছিল, ইলম থাকার পরেও ইলম অনুযায়ী সে কাজ করে নাই, ইলম অনুযায়ী ফয়সালা দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি সীমা অতিক্রম করার কারণে সে জাহান্নামে যাবে। এই দুই প্রকারের ভিতরে ইলম ছিল, এক প্রকারে ইলম অনুযায়ী কাজ করছে এই জন্য জান্নাতে যাবে, আরেক প্রকার যার ভিতরে ইলম থাকার পরেও ইলম অনুযায়ী কাজ করে নাই, তাহলে সে কি করবে? জাহান্নামে যাবে। তৃতীয় নাম্বার প্রকার, ওর ভিতরে তো ইলম নাই তো নাই, এরপরেও ইলম না থাকার কারণে এটা হলো জাহেলে মুরাক্কাব, ডবল মূর্খ যাকে বলে। জাহেলে মুরাক্কাব আরবিতে বলে ডাবল মূর্খ। তোর ভিতরে ইলম নাই, এটা তুই দূরে থাক, ওটা না। আমার ভিতরে ইলম না থাকলে কি হবে? আমি নেতা হব, সংসদে যায় বাংলা লেখাটাও পড়তে পারে না। তোর মাতৃভাষা ওটাও তুই পড়বার পারস না, তাহলে তোর মতো লোক দিয়া এই জাতির কি উপকার হবে? একটা শব্দ বলতে যায় দাঁত যে কটা আছিল 32টা জায়গা 34টা শুদ্ধ ভাঙে শেষ, এটি ফ্যাটের ভিতরে গেছে, ফ্যাট থেকে ওই শব্দটা বের হয়ে আসতেছে। এর দ্বারা কি হবে? মাদকের সম্রাট যারা হয় ওর দ্বারা মাদক নির্মূল কেমনে হবে? ও নিজেই তো সারাদিন এটার ভিতরে বসে থাকে, সারাদিন ওটা নিয়ে। ও মাদক সেবন না করলে ওর জবান দিয়ে কথা বের হয় না। এর দ্বারা আপনি সমাজের কি উন্নতি আশা করেন? উন্নতি হবে একদিক দিয়ে হবে, ভালো দিক দিয়ে না হোক, মন্দের দিক দিয়ে হবে। মানুষ যেগুলো ভালো ছিল ওগুলো আস্তে আস্তে খারাপ হবে, ওই দল ভারী হোক। তাহলে জাহেলে মুরাক্কাব হলো ডাবল মূর্খ, তোর ভিতরে ইলম নাই, তুই ওটা নিয়ে থাক যে আমার ভিতরে ইলম নাই, আমি দূরে থাকি। কিন্তু তার কি হয়েছে? তার বিচারক হওয়ার খাহেশ তার ভিতরে যাচ্ছে যে আমি এলাকার মাতবর। ওই কি হবে? মাতবর হইলে রাত্রিবেলা এই জানালা দিয়ে কিছু আসবে, ওই জানালা দিয়ে কিছু আসবে, দুই জানালার সবকিছু হিসাব নিকাশ করে দেখবো কোন জানালার পাল্লাটা ভারী হয়, ওই জানালার পাল্লার দিকে আমার হিসাবটা চলে যাবে। এরকম হয়, আমরা যেরকম ভোটের আগে দেখি না, অনেক সময় এরকম হয়। আল্লাহ হেফাজত। এই জাহেলে মুরাক্কাব নিজের ভিতরে কোনো ধরনের ইলম নাই, ইলম না থাকার পরেও সে নিজেকে বিচারক হিসেবে বানাইছে। বিচারক হিসেবে বানায় মানুষ যখন তাকে বিচারক হিসেবে দাবি করছে যে ভাই আপনি আমার এই ফয়সালাটা করে দেন, তোর ভিতরে ইলম নাই, তুই বল যে ভাই আমার ভিতরে ইলম নাই, আমি এটার বিচার কার্য করতে পারবো না। যার ভিতরে ইলম আছে তুমি তার কাছে যাও, যে সম্পর্কে জানে বুঝে ওর কাছে গিয়ে তুমি এটার ফয়সালা করো। তাকে যখন বললো, মানুষ যখন বুঝলো, চিন্তা করলো, ওকে দিয়ে করায়, সেও চিন্তা করলো আমি তো সমাজে আস্তে আস্তে একটু বড় হতে পারলাম,
আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকতেছি। আজকে ছোট্ট একটা বিচার করব, কালকে আরেকটা করব, এরপরের দিন আরেকটা করব। সমাজে এভাবে আস্তে আস্তে আমার পরিচিতি লাভ হবে। সে চিন্তা করলো আমার ভিতরে ইলম নাই, না থাক, আমি একটা ফয়সালা দিব টাকার জোরে, যেই দিকে টাকা বেশি আসবে ওই দিকে ফয়সালা দিব। সে অন্যায় ভাবে ইলম না থাকার কারণে ভুল আর একটা ফয়সালা দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার ভিতরে ইলম না থাকার কারণে সে ভুল ভাবে যদি কোনো ফয়সালা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ শুনে রেখো, ওই ব্যক্তি হলো জাহান্নামী। এই ব্যক্তি কোথায় যাবে? তাহলে আমরা তিন প্রকারের মানুষ পাইলাম। আল্লাহর আদালতে আমরা তিন প্রকারের মানুষ পাবো। এক প্রকারের মানুষ যারা সঠিকভাবে তার ভিতরে ইলম ছিল, ইলম অনুযায়ী কাজ করেছে, তাহলে সে কি করবে? নাজাত পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। দ্বিতীয় প্রকার, যার ভিতরে ইলম ছিল, ইলম থাকার পরেও ইলমের সীমানা অতিক্রম করে অন্যায়ভাবে সে বিচার কার্য করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি হলো জাহান্নামী। তৃতীয় নম্বরের প্রকার, যার ভিতরে ইলমও নাই আবার ভুল ফয়সালা দিয়েছে, হলো জাহেলে মুরাক্কাব, ডাবল মূর্খ, শয়তানের উপরে শয়তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মূর্খ, ডাবল মূর্খ ও জাহান্নামে যাবে। তাহলে আমরা তিন প্রকারের মানুষ পাইলাম। আজকে বিচারের বিষয়ে আলোচনা করতে যায় আমরা কয় প্রকারের মানুষ পেলাম? তিন প্রকার। এক প্রকার জান্নাত, দুই প্রকার কোথায়? জাহান্নামে যাবে। ওই যে কিয়ামতের ময়দানে যেরকম ৭৩ ফেরকা